সকাল সকাল বরমশাই ফ্রেশ মাছ নিয়ে এসে একেবারে হাজির। নমস্কার, সবার কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। তোমাদের ভালোবাসায়, তোমাদেরই আশীর্বাদে চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে। প্লিজ সবাই লাস্ট অবধি এই ব্লগটা দেখো। এই যে সকাল সকাল ফ্রেশ দুটো মাছ নিয়ে আমার বরমশাই হাজির। তার মধ্যে এই দুটো মাছই কিন্তু আমার ভীষণই খেতে ভালো লাগে, তাই আমি দুটো মাছই রান্না করব। তাই ট্যাংরা মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর ইলিশ মাছের যেহেতু একটা মাথা পড়েছিল, তাই কি দিয়ে রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম এই শাকের মধ্যে দিয়ে দিই, তাতে রান্নার টেস্টটা আরও ভালো হবে। তার মধ্যে কাল বিকেলে বরমশাই এমন সুন্দর কুমড়ো ডাঁটা বা শাক যাই বলো না কেন, এটা একেবারেই টাটকা পেয়ে গেছিলো বলে একদম বাড়ি নিয়ে চলে এসেছিল। তাই ভাবছি গাঁটি কচু দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে এই শাকটি রান্না করব। তো চলো ঝটপট করে রান্নাটা আমি সেরে ফেলি। তো প্রথমেই আমি ফোড়ন দিয়েই ফেলেছি। এবার আমি পেঁয়াজ দেব আর শাকগুলো ঝটপট রান্না করব, তাও আবার মুসুরের ডাল দিয়ে রান্নাটা করব। আর দেখো এদিকে কচুগুলো আমি সেদ্ধ করে রেখেছি। বেশ সুন্দর করে রান্নাটা সেরে নিই তাড়াতাড়ি করে, কারণ আমার বাড়িতে তো একটা ছোট্ট সদস্য রয়েছে, ওকেও সময় মতো খেতে দিয়ে দিতে হবে। তাই ঝটপট করে রান্নাগুলো করার চেষ্টা করছি। তুমি যা যা রান্না করবে সেগুলোর বেসিসে যদি তুমি সমস্ত সবজি কেটে বেটে রেডি করে রাখো, তাহলে কিন্তু একেবারেই রান্না করতে বেশি সময় লাগে না, তাই না বলো? সমস্ত সবজি একসাথে দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিই, মজে এলে তারপর জল দিয়ে ফুটিয়ে নেব। কারণ আমি এটার ঘ্যাঁট বা ঘন্ট যাই বলো না কেন, ওটাই বানাতে চলেছি। আমি আর আমার বরমশাই যে কোনো শাকপাতির কচু দিয়ে ঘন্টটা খেতে বড্ড ভালোবাসি। এরপর বানাতে চলেছি লোটে মাছের ঝুড়ি, যা এখন থেকে আমার বরমশাইয়ের খুবই প্রিয় হয়ে উঠেছে। এর আগে আমি বরমশাইয়ের জন্য এই লোটে মাছের ঝুড়ি বানিয়েছিলাম, ওর খেয়ে এত ভালো লেগেছে। এইবারে যখনই ও মার্কেটে পেয়েছে, সাথে সাথে নিয়ে এসে বলছে যে ওই যে সে আগে তুমি যেভাবে লোটে মাছটা রান্না করে খাইয়েছিলে, ওভাবেই কিন্তু রান্না করো। আর ট্যাংরা মাছের সুন্দর করে তেল ঝালটা বানাবে। আজকে খাওয়া দাওয়াটা কিন্তু দুপুরে বেশ জমে উঠবে, তাই না? বললাম হ্যাঁ, একেবারেই জমে উঠবে। চলো তাহলে ঝটপট করে ভাবেই রান্না করে ফেলি। ব্যাস আমিও লেগে পড়েছি। লোটে মাছটা আমি কিভাবে রান্না করছি তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ। আর তোমরা কিভাবে লোটে মাছ রান্না করো তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। লোটে মাছের কেমন প্রিপারেশন খেতে তোমরা বেশি পছন্দ করো ওটা কিন্তু অবশ্যই জানিও। আমি লোটে মাছের সবথেকে পছন্দ করি এই ঝুড়ি, আমার ভীষণই ভালো লাগে। এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়, আর কিচ্ছু চাই না। আর লোটে মাছটা থেকে আমি খুব সিম্পলভাবে সাধারণভাবে কাঁটাগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। দেখবে এক দুটো কাঁটার বেশি কাঁটা থাকবেই না। এই লোটে মাছের ঝুড়ো বানাতে বা খেতে আমার এতটাই ভালো লাগে যে এক থালা ভাত আমি এক নিমেষেই সুন্দর করে খেয়ে নিতে পারি। কি যে ভালো লাগে খেতে, যারা খায় তারাই বোঝে এমন ইমোশন, তাই না? চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি, কারণ এখনও ট্যাংরা মাছের ঝাল বাকি আছে। আর ওইদিকে যে সবজি রান্নাটা করব তার জন্য বড়ি টড়ি সবই ভেজে রেখেছি, ওগুলো আমি এবারে সম্বর দিয়ে বেশ সুন্দর করে সাঁতলে নিলেই আমার রান্নাটা ওদিকে রেডি হয়ে যাবে। আজ দুপুরে আমাদের বাড়িতে কি মেনু হয়েছে তা তো তোমরা জেনেই গেলে। এবারে বলো তোমাদের বাড়িতে দুপুরবেলা কি কি মেনু রেডি হয়েছে। অবশ্যই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। চলো আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট আরেকটি নতুন ব্লগের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সাথে একসাথে থেকো। টাটা, বাই বাই।